রেলওয়ে হকার ইউনিয়নের ডাকে আজ শিয়ালদা বিগ বাজারের সামনে এক কেন্দ্রীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। গত 4ই মে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন জায়গায় বুলডোজার নিয়ে হকার উচ্ছেদ, এবং তারপর আমরা যেটা দেখলাম বিভিন্ন রেল স্টেশনে হকারদের নোটিশ দেওয়া, 3 ঘন্টার নোটিশে তাদের তুলে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে সেই দোকান গুড়িয়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে আজ এই সমাবেশ সংগঠিত হয়েছে। এই সমাবেশ থেকে হকার যারা এসছেন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের একটাই বক্তব্য, বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। এবং এছাড়াও উচ্ছেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে সিআইটিইউ সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃত্ব। এই লড়াইয়ে লাগাতার লড়াই চালিয়ে যাবেন জানিয়েছেন পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার ইউনিয়নের রাজ্য সভাপতি অলোকেশ দাস। লড়াই করতে এসছি বালিগঞ্জে। হ্যাঁ, নোটিশ দিয়েছে। এখন পরিস্থিতি 30 তারিখে তুলে দেবে। আমরা যাতে লড়াই করে যদি দোকান থাকে। ছাতুর দোকান। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের ছোট করে দোকানটা রাখুক, যাতে আমরা করে খেতে পারি। আমাদের 30 বছর ধরে, আরো বেশি, কারো 40 বছর। কারো মুড়ি দোকান, কারো জলের দোকান, কারো মানে পানবিড়ির দোকান, কারো চায়ের দোকান। প্রথম কথা হচ্ছে যে সরকার পরিবর্তন হলো বিকেল বেলায়, ধরে নিচ্ছি সন্ধ্যাবেলা থেকে নিউ মার্কেট দিয়ে শুরু হলো, স্টেশনে স্টেশনে নোটিশ যাওয়া শুরু হয়ে গেল। এর তাৎপর্যটা আমরা বুঝতে পারছি না। এক দুই হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভোটের আগেই বলেছিলেন বুলডোজার রাজনীতি এখানে হবে না, বুলডোজারের সামনে আমি মাথা পেতে দেবো। ফলে তার দলের লোকেদেরও তিনি বলেছিলেন তাদেরও উপস্থিত থাকতে, যেখানে বুলডোজার হবে, উচ্ছেদ হবে, সেখানে তারা থাকবেন। ফলে আজকে প্রশ্ন হচ্ছে সরকার কি সেই নীতিটাই গ্রহণ করছে? সরকার যদি সেই নীতি গ্রহণ করে থাকে তাহলে আজকে সরকারকে বিবৃতি দিতে হবে যে এই উচ্ছেদ বন্ধ করতে হবে, বিধানসভাতে প্রস্তাব আনতে হবে সর্বদলীয় যে আমরা রেল হকার উচ্ছেদ উপযুক্ত পুনর্বাসন ছাড়া চাই না, এবং সেই বিবৃতি রেল কর্তৃপক্ষকে পাঠাতে হবে যে এটা আমাদের নির্বাচিত রাজ্য সরকার, তার মতামত। ফলে যদি রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তারা যদি কেন্দ্রের সরকারের কাছে, রেল কর্তৃপক্ষের কাছে পাঠায়, ফলে এইটা তখন কার্যকরী হবে না। ফলে এইটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী এখানে এসে ঝালমুড়ি খেয়েছিলেন, ঝালমুড়ি খুব ভালোবেসেছিলেন। এখন এই ঝালমুড়ি যদি তিনি ভালোবাসেন, তাহলে ঝালমুড়ির লোকেদের কিন্তু আক্রমণ করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে। আমি আশা করব প্রধানমন্ত্রীও এই ব্যাপারে তার মতামত দেবেন, এবং আমাদের পশ্চিমবঙ্গে এই জিনিস করতে গেলে কথা বলতে হবে, রেল হকারদের সঙ্গে আলোচনা করতে হবে। যদি মনে করেন একতরফা বেপরোয়া ভাবে রেল হকার উচ্ছেদ হবে, ভুল করছেন। আলোচনার ভেতর দিয়ে বিকল্পের রাস্তা ধরে সমাধান করতে হবে। এখন মনে রাখতে হবে যে সিআইটিইউর নেতৃত্বে থেকেই কিন্তু সমস্ত রেল হকার যে যে ঝান্ডার আগে ধরেছে, এখন ধরছে ইত্যাদি, তারা কিন্তু সব এক হয়ে গেছে স্টেশনে, তারা কিন্তু এক। আমরা যে শ্রমিক শ্রেণীর ঐক্য বলি, আমরা যে শ্রমিকদের ঐক্য বলি, আজকে কিন্তু বাস্তবে তা প্রতিফলিত। যখন তাদের পেশা আজকে আক্রান্ত, তারা সবাই এক জায়গায় হয়ে আজকে আরপিএফকে মোকাবিলা করছে। এই চিত্রটাই আমরা তুলে ধরতে চাই রাজ্য সরকারের কাছে, যে সবাই যখন এক হয়েছে, আপনাদের মতামত শোনা উচিত এবং আপনাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা রেল হকার উচ্ছেদ করা এই রাজ্যে উচিত হবে না, আইন শৃঙ্খলার অবনতি হবে, আলোচনার মধ্যে দিয়ে মীমাংসা করতে হবে। আমাদের দেশ স্বাধীনতার সময় দেশ ভাগের পরে 1 কোটি 2 কোটি মানুষ বাংলা থেকে পাশে এসেছে। আমরা এসছি হকার ইউনিয়ন থেকে, সোনারপুর স্টেশন থেকে। আমরা সোনারপুরের হকার এখানে এসছি। আমরা একটাই দাবি যে কোনো বিকল্প ব্যবস্থা না করে আজকের যে সরকার, সেই সরকার যেন উচ্ছেদ না করে। আমাদের এই সাধারণ মানুষ, আমরা যে রুটি রোজগার করে খাই, এইটার উপর দিয়ে আমরা স্টেশনের উপরে থাকি বলে আমরা কি মানুষ নই? আমাদের 400 টাকা রোজগার করতে, 300 টাকা রোজগার করতে আমাদের 8-10 ঘন্টা কেটে যায়। সেই সকাল থেকে সারাদিন ওখানে পড়ে থাকি। তারপরেও
আমরা তো কিছু না করলেও একটা জলের বোতল ছুটে গিয়ে দিই। আজকে কিছু কিছু মানুষ কি বলছে, না আজকে হকার গুলো উচ্ছেদ করা হয়েছে, আমরা এসে জল পাচ্ছি না, 10 টাকার মশলা মুড়ি খেতাম তাও খেতে পাচ্ছি না। নোটিশ যেদিন দিয়েছে রাত 9টার দিকে নোটিশ দিয়েছে, তার বেলা 11টা 12টা নাগাদ উচ্ছেদ শুরু হয়ে গেছে। আমরা সব ইউনিয়নকে জানিয়েছিলাম, আরপিএফ অফিসে গেছিলাম, গিয়ে ওখানে কোনো আরপিএফ অফিসে যাওয়া মাত্রই, জিআরপিদের কাছে যাওয়া মাত্র ঠিক 10 মিনিট পরে এটা শুরু হয়েছে। আমরা গেছি এক পথ দিয়ে, ওনারা অ্যাটাক করেছে অন্য পথ দিয়ে, সেখান থেকে আমরা সামনের দিক দিয়ে গেছি, ওরা পিছন দিক দিয়ে গিয়ে অ্যাটাক করেছে, ওরা এই উচ্ছেদটা শুরু করেছে। আমরা বুঝতেও পারিনি যে এইভাবে আমাদের উপরে অত্যাচার চালাবে। আমরা চাইছি আমাদের একটা কোনো বিকল্প ব্যবস্থা করুক। আমরা সারাদিন এর উপরে রুটি রোজগার করে খাই, সেই রুটি রোজগার যদি বন্ধ হয়ে যায়, আজ 4-5 দিন ধরে বসে আছি বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে, কি করে আমরা সংসার চালাবো? কি করে আমরা তাদের বাচ্চা কাচ্চার মুখে খেতে দেবো, দুটো ভাত তুলে দেবো? এই কথা যেন আজকের মুখ্যমন্ত্রী আজকের যে প্রধানমন্ত্রী, তার কানে এই বার্তাগুলো অবশ্যই যেন পৌঁছে দেওয়া হয়। আমাদের মূল দাবি হচ্ছে, আমরা লক্ষ্য করলাম 4 তারিখে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকেই বিভিন্ন স্টেশনে নোটিশ আছে হকার উচ্ছেদে, এবং 6 তারিখের পর থেকে নোটিশও সার্ভ করা হয়েছে। এটা সোমবার পরই 12-13 তারিখ থেকে মুভ করা শুরু করেছি। আমরা 16 তারিখ শিয়ালদা ডিআরএম এর কাছে ডেপুটেশন দিই যে আপাতত 3 মাসের আমরা সময় দিই, আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে স্টেশনগুলো খুব সমস্যা হচ্ছে সেইগুলো নিশ্চয়ই একটা রাস্তা খোলা যাবে। 16 তারিখ উনি আমাদের কথা দেন 3 মাস আপাতত এই অ্যাভিকশন বন্ধ থাকবে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে। আমাদের মূল দাবি রেল হকারদের লাইসেন্স দিতে হবে, 1। 2, উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। অমৃত ভারত প্রকল্পের নাম করে যে উন্নয়ন শুরু হয়েছে, এই উন্নয়নের সাথে রেল হকাররা আছে, আমরা আছি, ফলে উন্নয়নে হকার কখনো বাধা হবে না। যেখানে দাঁড়িয়ে উন্নয়ন ব্রিজ হবে, জলের ট্যাঙ্ক বলবে, সুন্দর জায়গা হবে, সেখান থেকে হকাররা সরে যাবে। কিন্তু বিনা পৌঁছায় 30, 40, 50 বছর ধরে হকারি করছে। দেশের রাষ্ট্রের এদের রুটি রুজি সংস্থান করবার কথা। দেশ স্বাধীন হয়েছে প্রায় 79 বছর, তবুও এদের কোনো রুটি রুজির কোনো ব্যাপার নেই, রুটি রুজি করবার দায়িত্ব সরকার নেয়নি। ফলে এরা যদি একটা কারখানায় কাজ পেত তাহলে হকারি করতো না। ফলে রাষ্ট্র যেটা সরকার এদের বাধ্য করেছে হকারি করতে, ফলে তাদের পরিবারের জীবন নিয়ে চিনিমিনি খেলা যাবে না। উপযুক্ত পুনর্বাসনের দাবিতে আজকে শিয়ালদা ডিআরএম অফিসের সামনে আমরা এই ডেপুটেশন করলাম। আমরা আগামী দিনে আজকে হাওড়ায় ডিআরএমের কাছে আমাদের 5:30টা ডেপুটেশন আছে। প্রয়োজনে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লির রেলমন্ত্রীর কাছে যাব এদের উপযুক্ত পুনর্বাসনের জন্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।